আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আবাসার ৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম্মা মান ইস্তাগনা, পরন্তু যে বেপরোয়া। এর আগে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কিছু কথা বলেছেন, যেখানে একজন সাহাবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি যে প্রশ্ন করেছেন তার যে জানার আগ্রহ ছিল, সে জানার আগ্রহটা তার জন্য উপকারী হতে পারত। সেটা তাকে পরিশুদ্ধ করতে পারত, তার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করতে পারত, যেটা তার জন্য উপকারের কারণ হতে পারত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অপোজিট সাইডের কথা বলছেন যে আরেকটা পক্ষ কে ছিল? আরেকটা পক্ষ ছিল কাফের কুরাইশ, যারা হচ্ছে সমাজের নেতৃস্থানীয় ছিল, যারা হচ্ছে আম আ আ আ লিডার ছিল এবং যারা হচ্ছে প্রভাবশালী ছিল। তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের ব্যাপারে তারা কে? তারা হচ্ছে তাদের মধ্যে ছিল হচ্ছে ইস্তাগনা। সো এখানে আমরা দেখি যে অ্যাজ ফর আম্মা, যাদের জন্য মানিস্তাগনা, যারা হচ্ছে ইস্তাগনা। ইস্তাগনা হচ্ছে শব্দটা এসেছে যারা হচ্ছে হিডলেস, কেয়ার ফ্রি, যারা হচ্ছে অন্যদের ব্যাপারে কোনো কেয়ার করে না এবং নিজেদেরকে নিজেরা হচ্ছে অনেক বড় মনে করে, সেরকম মানুষকে বোঝানো হয়েছে। সো এখানে ইস্তাগনা শব্দটা এসেছে হচ্ছে ঘৃণা শব্দ থেকে। ঘৃণা শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে স্বাধীন, যে হচ্ছে অন্যদের উপরে নির্ভর করে না, নিজেই সেলফ এনরিচড, যে নিজের ব্যাপারে নিজেই হচ্ছে আম যথেষ্ট মনে করে, সেই ধরনের অবস্থাকে ঘৃণা বলা হয়ে থাকে। এবং যে হচ্ছে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, সে হচ্ছে স্ত্যাগনা। স্ত্যাগনা হচ্ছে সেই ধরনের মানুষ যারা নিজেদেরকে নিজেদের জন্য যথেষ্ট মনে করে, যারা মনে করে যে অন্যদের কোনো প্রয়োজন তাদের জীবনে নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে বলা হচ্ছে যে তুমি কি তাদের দিকে ফিরেছ? অর্থাৎ এর আগে আমরা দেখেছি আবাসা ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছেন কার দিক থেকে? যে অন্ধ ছিল। তাহলে কাদের দিকে তিনি মুখটা ঘুরিয়ে কাদের দিকে ফিরেছিলেন? তারা হচ্ছে ইস্তাগনা। সো এখানে সে এলিট কোরাইশদের কথা বলা হয়েছে, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা সুযোগ পেয়েছিলেন ইসলামের কথা, দ্বীনের কথা জানানোর জন্য। এবং সেই সময় তারা নিজেদেরকে কি মনে করেছিল? তারা নিজেদেরকে কি মনে করত? তারা নিজেদেরকে আ জ্ঞানী মনে করত। এবং জ্ঞানী শব্দটার অর্থ যে হচ্ছে রিচ, যে হচ্ছে ধনী। তারা তাদের নিজেদের জীবন নিয়ে চিন্তিত না। কারণ হচ্ছে তাদেরকে বিল নিয়ে চিন্তা করতে হয় না, তাদের খরচ নিয়ে চিন্তা করতে হয় না। এবং তারা হচ্ছে একটা কমপ্লিট লাক্সারিয়াস লাইফ লিড করে, যে তাদের অন্য কারোর উপরে নির্ভরশীল হতে হয় না কোনো কারণে। সে ধরনের মানুষকে এখানে বুঝানো হয়েছে। এবং এই ইস্তেগনা দিয়ে আরো বুঝানো হয় যে তারা হচ্ছে সে ধরনের মানুষ, তারা নিজেদেরকে এতই যথেষ্ট মনে করে যে তারা অন্যদের কাছ থেকে কোনো কিছু শিখতে চায় না। তারা হচ্ছে নিজেদেরকে মনে করে যে তারাই সমস্ত কিছু জানে, এবং যেহেতু তারা সম্পদশালী, ধনশালী, তাদের প্রভাব রয়েছে, সুতরাং তারা যেটা বলবে সেটাই হবে। তারা কেন অন্যদের কথা শুনতে যাবে, অন্যদের কথা মানতে যাবে? তো এখন এই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কথা বলতে এসেছে, এটা এজন্য আসে নাই যে তাদের জানার আগ্রহ রয়েছে। তারা এসেছে একটা ফিলোসফিক্যাল ডিবেটের জন্য। তারা এসেছে একটা যুক্তিতর্কের খেলা খেলার জন্য। আমাদের যেমন ডিবেট কম্পিটিশন হয়, বা তর্ক বা বাহাস অনুষ্ঠান হয়, যেখানে হচ্ছে কে কার চেয়ে ভালো জানে, কার যুক্তিতর্ক কত বেশি ধারালো, জোরালো, সেটা প্রমাণ করার খেলা চলে। সেই কারণে তারা এখানে এসেছে। তাদের কোনো ধরনের ইনটেনশন নেই যে তারা জ্ঞান অর্জন করবে। তাদের কোনো ধরনের ইচ্ছা নাই যে তারা নিজেদেরকে পরিবর্তন করবে। তো এর আগের আয়াতে আমরা কি দেখেছি? সেখানে আমরা দেখেছি যে সে অন্ধ সাহাবীর কথা বলা হয়েছে, যে সে তার নিজেকে পরিশুদ্ধ করার জন্য অথবা নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য হচ্ছে সে প্রশ্ন করেছিল, সে জানতে আগ্রহী হয়েছিল। আর এইখানে এই যে প্রভাবশালী লোকেরা তোমার কাছে এসেছে, বসেছে তোমার কাছে শোনার জন্য, তারা আসলে নিজেদেরকে এত বেশি নির্ভরশীল বা স্বনির্ভর মনে করে যে তারা তোমার কাছে কোনো কিছু জানতে আসে নাই, তারা নিজেদেরকে পরিবর্তন করতে আসে নাই। তারা শুধুমাত্র তোমার সাথে আম
বিতর্ক প্রতিযোগিতা করতে এসেছে, যে তর্কের খাতিরে তর্ক করার জন্যই তারা এখানে এসেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আমরা জানি যে আল গানি, যার অর্থ হচ্ছে তিনি কোনো প্রয়োজন তার নেই এবং যে কোনো প্রয়োজন থেকেই তিনি হচ্ছে মুক্ত। সো এখানে যে মানুষ হচ্ছে নিজেদেরকে ইস্তেগনা মনে করে, যে নিজেদেরকে স্বনির্ভর মনে করে, তারা আসলেই হচ্ছে কেয়ারলেস, তারা কেয়ার ফ্রি এবং তারা কোনো কিছু নিয়ে নিজেদের জীবনে অরি করে না, তারা হচ্ছে কোনো কিছু নিয়েই তাদের মধ্যে চিন্তা থাকে না। সো এখানে তাদের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যত সুন্দর কথাই বলেন না কেন, যত রিমাইন্ডারই দেন না কেন, যত ভালোভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করেন না কেন, দে আর অ্যাপাথেটিক টু ইনফরমেশন। তাদের এই ইনফরমেশনের ব্যাপারে কোনো ধরনের কেয়ার নেই, আসলে কোনো ধরনের আন্তরিকতা নেই, এবং সেটা তারা এজন্য আসে নাই যে সেটা তাদের মাঝে পরিবর্তন আনবে। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এর আগেই বলা হয়েছে নট টু বি জাজমেন্টাল, রাইট? যে আমরা মানুষের মনের অবস্থা জানি না। এটাও আমরা জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন না যে কাফিরদের মনের অবস্থা কি, তারা কি জন্য এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে সেই গোপন অবস্থাটা এখানে প্রকাশ করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম জানতেন না যে ফেরাউন কি করবে, ফেরাউন কি ধরনের রেসপন্স করবে, যদিও তার একটা আইডিয়া ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য, এবং তিনি সেটাই সেভাবে পালন করেছেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে ফেরাউনের কোনো সুযোগ নাই ফিরে আসার, বা কোনো সুযোগ নাই এটাকে গ্রহণ করার, সে এত বেশি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, এত বেশি অহংকারী। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই যে তাদেরকে তুমি বলছো, তারা তো নিজেদেরকে মনে করে কোনো প্রয়োজন তাদের নাই কারো কাছে, এবং তারা তাদের এই রেকলেস অ্যাটিটিউড যেটা, সে অ্যাটিটিউডের কারণে সে আপনার কাছে ইসলাম জানতে আসে নাই এখানে। সো এখানে দুইটা গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে দুইজন পার্সনের কথা বলা হয়েছে, একজন যে পরিশুদ্ধ করতে চায়, আরেকজন নিজেকে পরিশুদ্ধ করতে চায় না। তাহলে এখানে আমাদের গুরুত্ব কাকে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা আমাদের সামনে এখানে তুলে ধরেছেন। সো আমরা এখন চিন্তা করতে পারি যে একজন মানুষ যখন সে অনেক সম্পদশালী বা অনেক প্রভাবশালী, সে যখন নিজেকে ক্ষমতার অধীশ্বর মনে করতে থাকে, আসলেই কি তার কোনো কিছুর প্রয়োজন নাই? আমরা যদি মানুষের প্রয়োজনগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখব যে ৩ ধরনের প্রয়োজন মানুষের সাধারণত থেকে থাকে। একটা হচ্ছে তার ফিজিক্যাল নিড, তার বাহ্যিক বা শারীরিক যে প্রয়োজন সেটা। আরেকটা হচ্ছে তার ইমোশনাল নিড, যেটা হচ্ছে আমাদের সবার মাঝেই রয়েছে, ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ হওয়া, মন ভালো হওয়া, রেগে যাওয়া, হতাশ হওয়া, এগুলো সবই হচ্ছে আমাদের ইমোশনাল নিডের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল নিড, আমাদের আত্মিক প্রয়োজন। সো আমরা যখন নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে করি, সেটা মূলত মনে করি আমরা আমাদের ফিজিক্যাল সাইডটা থেকে, যে আমার ধন সম্পদ আছে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা রয়েছে, সে কারণে হচ্ছে অন্যদের চেয়ে আমি নিজেকে বড় মনে করি এবং অন্যদের কোনো প্রয়োজন আমার জীবনে নাই মনে করি। কিন্তু আসলেই কি নাই? আসলেই কি আমার ইমোশনাল দিকটা আমি কন্ট্রোল করতে পারি? যে অনেক বেশি ধনী, যার অনেক ক্ষমতা রয়েছে, তার কি দুশ্চিন্তা হয় না? তার কি হতাশা আসে না? তার কি মন খারাপ হয় না? সে কি রেগে যায় না? তার মানে ইমোশনাল সাইড থেকে কিন্তু ডেফিসিয়েন্স তার মধ্যে ঠিকই রয়ে গিয়েছে। স্পিরিচুয়াল সাইড, সেদিকটা আমরা দেখি যে এই ধরনের মানুষের স্পিরিচুয়াল সাইডটা হচ্ছে কমপ্লিটলি ডাউন সাইডে থাকে, যে সে হচ্ছে সবচেয়ে বেশি তার প্রয়োজন হচ্ছে স্পিরিচুয়াল আপলিফটিং তার জন্য। সো আমাদের যখন খিদা পায়, আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন হচ্ছে আমরা আমাদের ফিজিক্যাল নিডটার কথা চিন্তা করি, কিন্তু আমরা যখন রেগে যাই তখন সেখানে আমাদের ইমোশনাল দিকটা চলে আসে। সেই রাগকে সংযত করার জন্য অবশ্যই আমাদের সাহায্য লাগে। থার্ড পার্সন যদি না থাকে এখানে, বা থার্ড পার্টি যদি না থাকে, সে রাগকে সংযত করা অনেক বেশি কঠিন। আমি নিজে নিজে সেটা পরিপূর্ণভাবে করতে পারবো না। আর আমার স্পিরিচুয়াল যদি আপলিফটিং না হয়, তাহলে কখনোই আমার মাঝে খুশু আসবে না। সো একজন মানুষ যতই নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করুক না কেন, সে অবশ্যই কোনো
না কোনো দিক থেকে কারো না কারো কাছে দায়বদ্ধ। সেটা মানুষ হতে পারে, সেটা আমাদের রব হতে পারে, যে কারো কাছেই হোক না কেন। মানুষ যখন নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, অহংকার করে, গর্ব করে, সেটা তার আসলে একটা ভুল ধারণা। সে একটা ভুল অবস্থানে নিজেকে দেখে, কারণ বাকি নিডগুলার কথা সে অস্বীকার করার চেষ্টা করে, যদিও সেগুলো তার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা দিক। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কার স্ট্যাটাস সবচেয়ে বেশি পছন্দনীয়, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এখানেই এই সূরার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করে, যে তাজকিয়া ফলো করে, যে নিজেকে সব সময় বেটার পারসনে পরিণত করতে চায়, সে হচ্ছে যাকে আল্লাহ পছন্দ করেন। সেকেন্ড হচ্ছে যে জানতে আগ্রহী, যে বারবার জানার জন্য বিভিন্নভাবে রিমাইন্ডারের সুযোগ নেয়, যার জানার আগ্রহ রয়েছে, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়। এবং থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে সম্পদ অথবা সৌন্দর্যের গুরুত্ব নেই। আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুত্ব যে জিনিসের, সেটা হচ্ছে যে সে কত বেশি হচ্ছে আগ্রহী, সে কত বেশি নিজেকে উন্নত করতে চায়, কত বেশি নিজেকে উপকৃত করতে চায় এবং সেদিকে ধাবিত হয়। তাহলে কি টু সাকসেস, আমাদের সফলতার চাবি কি? আমাদের সফলতার চাবি হচ্ছে ইন্টারেস্ট টু নো, আমাদের জানার আগ্রহ এবং সে জানার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা। ডিসপাইট অফ আওয়ার ডিসেবিলিটি, আমাদের সমস্যা থাকতে পারে, আমাদের বিভিন্ন ধরনের অসমর্থ অবস্থা থাকতে পারে, আমাদের বিভিন্ন ধরনের ডিসেবিলিটি থাকতে পারে, কিন্তু সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না সাদা না কালো, ধনী না গরিব, তার বিকলাঙ্গ নাকি পরিপূর্ণ শরীর নিয়ে সে রয়েছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তিনি শুধু দেখেন তোমার জানার আগ্রহ আছে কিনা, তুমি সেই জ্ঞান দিয়ে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছো কিনা। সো এখানে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে, তিনি একজন অন্ধ ছিলেন, কিন্তু তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রায়োরিটি দিয়েছেন। পরিপূর্ণ ফোকাস, যদিও ক্ষুদ্র একটা ব্যাপার ছিল, কিন্তু সেটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ফোকাস করেছেন সেই সাহাবীর প্রতি যিনি জানতে আগ্রহী ছিলেন। এবং আমরা দেখি যে তার ব্যাপারে যে পরবর্তীতে তাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক গুরুত্ব দিয়েছেন, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তিনি হিজরত করার আগে যেই সাহাবাদেরকে পাঠিয়েছিলেন মদিনাবাসীকে জ্ঞান দান করার জন্য, তার মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম। কাদেসিয়ার যুদ্ধে তখন দেখা গিয়েছে যে আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে বলেছেন যে আমাকে একটা দায়িত্ব দেন এই যুদ্ধের ময়দানে, এবং সেই দায়িত্বটা কি তিনি নিজের থেকে চেয়ে নিয়েছেন, যে আমি হচ্ছে ইসলামের পতাকাকে ধরে রাখবো। কারণ যার চোখ আছে সে দেখতে পাবে বিভীষিকাময় অবস্থা, শত্রুর যে ক্ষমতা সেটা দেখে সে ভীত হবে। আমি তো দেখতে পাবো না, সুতরাং আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে কোনো পরিস্থিতিতেই আমি সেই পতাকাকে ধরে রাখবো। এই যে আগ্রহ, এই যে মানুষকে জানার এবং জানানোর যে চেষ্টা, এটা আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। তিনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় তিনি হয়েছিলেন। সো আমরা কখনোই মানুষের অ্যাপিয়ারেন্স দিয়ে, মানুষের বাহ্যিক দিক দিয়ে কাউকে জাজ করব না। মুসা আলাইহিস সালামের কথা আমরা জানি যে তিনি তার কথার মধ্যে তুতলামি ছিল, তিনি সুস্পষ্টভাবে কথা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তার নবুয়ত কিন্তু বন্ধ রাখেন নাই। সো আমাদের ইন্টারেস্ট কার দিকে দিতে হবে, আমাদের অ্যাটেনশন কার দিকে দিতে হবে, কার প্রতি আমরা ঝুঁকবো, কার প্রতি আমরা গুরুত্ব দিব, যারা হচ্ছে জ্ঞান অর্জনে আগ্রহী। আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় যে আমরা অবশ্যই চেষ্টা করি যারা প্রভাবশালী, যাদের ইনফ্লুয়েন্স রয়েছে, যারা সুন্দর করে কথা বলতে পারে, তাদেরকে হচ্ছে টেনে আনার জন্য, তাদেরকে আগ্রহী করে তোলার জন্য, কিন্তু তাদের যদি নিজেকে পিউরিফাই করার ইচ্ছা না থাকে, তাদের যদি জ্ঞান অর্জনে আগ্রহ না থাকে, আমরা যত চেষ্টাই চালাই না কেন সেটা সফল হবে না, আল্লাহ যদি ইচ্ছা না করেন। তো আমাদের ফোকাস, মেইন ফোকাস থাকবে যারা আগ্রহী, যাদের জানার আগ্রহ রয়েছে, সে যেই স্ট্যাটাসের হোক না কেন, যে দেশেরই হোক না কেন, যে ধরনের মানুষই হোক না কেন, তার সে আগ্রহের কারণে তাকে আমরা বেশি গুরুত্ব দিব।
সো আমরা যখন মানুষকে দিনের ব্যাপারে ডাকি, তাকে হালাকায় আসতে বলি বা বিভিন্ন মজলিসে আসার কথা বলি, দিনে জ্ঞান অর্জন করার সুযোগ যেখানে আছে সেখানে যেতে বলি, মানুষ মনে করে কি যে বলছে তাকে আমি একটা ফেভার করছি। আসলে সেটা যে তার নিজের উপকারের জন্য সেটা সে বুঝতে পারে না। সো এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পুরোপুরি আগ্রহ এবং চেষ্টা থাকবে যেন এই জ্ঞান অর্জন আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য হয়, এবং যারা এই জ্ঞান অর্জনে আগ্রহী, যারা নিজেদেরকে ইমপ্রুভ করতে চায়, তাদের জন্য আমরা বেশি ফোকাস দিব, তাদের জন্য আমরা বেশি সময় দিব, তাদের জন্য আমরা বেশি করে চেষ্টা করব। সো এখানে আমরা দেখি যে হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমার চেহারা অথবা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমার অন্তরের দিকে এবং তোমার কাজের দিকে। সো আমাদের অন্তর এবং কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর দেখছেন, লুকানোর কোনো সুযোগ নাই। আমাদের কাজ দিয়ে আমরা সেটাকে প্রমাণ করব যে আমাদের অন্তরের সাথে সেটার অবশ্যই মিল আছে। এবং এ কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করতেন। তিনি কন্টিনিউয়াসলি দোয়া করতেন, সকাল সন্ধ্যায় এই দোয়া করতেন, এবং সেই দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এত সুন্দর একটা দোয়া যেখানে বলা হচ্ছে যে হে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ২ টা নাম নিয়ে বলা হচ্ছে যে আপনার রহমত দিয়ে আমি আপনার সাহায্য চাচ্ছি। আপনি আমার সমস্ত কাজকে পরিশুদ্ধ করে দেন এবং আমাকে আমার কাজের উপরে নির্ভরশীল করে নির্ভরশীল করে রেখেন না, ইভেন ফর এ ব্লিঙ্ক অফ আই, যে চোখের পাতা পড়বে সেরকম সময়ের জন্য আপনি আমার নফসের কাছে আমাকে ছেড়ে দিয়েন না। তো সুবহানাল্লাহ, যে দুনিয়াবি সাকসেস বা দুনিয়াবি সফলতার জন্য আমরা যে ফিতনার মধ্যে জড়িয়ে যাই, তখন দেখা যায় চোখের পলকে আমরা ভুল পথে চলে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত আমরা এই ব্যাপারে দোয়া করব যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, চোখের পলক ফেলার মতো সময়টুকু আপনি আমার নফসের উপর আমাকে ছেড়ে দিয়েন না। কারণ আমরা জানি যে আমরা যেকোনো সময় এই ফিতনার মধ্যে হারিয়ে যেতে পারি, এবং এই ফিতনা থেকে যাতে আমরা হারিয়ে না যাই সে কারণেই আমাদের প্রয়োজন রিমাইন্ডার।